তাপ তাপ আসলে কি? যখন তুমি একটি লোহার টুকরো বা এরকম যে কোনো একটা মেটালের টুকরো যদি তুমি চুলার আগুনের কাছে নিয়ে রাখো এবং এরকম একটা দণ্ড, যদি লোহার দণ্ড তুমি আগুনের কাছে ধরে রাখো এবং একটা হাত দিয়ে তুমি এক মাথায় যদি হাত দিয়ে রাখো, তখন দেখবে কিছুক্ষণ পরই তোমার এই জায়গাটায় গরম লাগছে। এই যে গরম লাগছে, মনে হচ্ছে আগুন থেকে এমন কিছু একটা চলে এসছে লোহার দণ্ডে, যে লোহার দণ্ডটিকে গরম করে ফেলছে। এই যে কিছু একটা, এই কিছু একটাই হলো তাপ। তাপ নিয়ে অনেক, কিভাবে যে কোনো একটা বস্তু গরম হয় সেটা নিয়ে অনেক ডিবেট বা অনেক আগের থেকে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছিলেন। 18 সেঞ্চুরির দিকে একটা খুব পপুলার আইডিয়া ছিল যে ক্যালোরিক নামের একটি বস্তু আছে। ক্যালোরিক নামের বস্তুটি হলো এমন একটা বস্তু যার কোনো ভর নেই, যা দেখা যায় না চোখে। এই জিনিসটি এমন একটি ফ্লুইড যা যে কোনো একটি বস্তুকে গরম করে তোলে। যেই বস্তুতে ক্যালোরি বেশি আছে তা বেশি গরম, এবং যেই বস্তুতে ক্যালোরি কম আছে তা কম, তা হচ্ছে অনেক ঠান্ডা। এই থিওরিটা এমন ছিল যে ক্যালোরি যখন কোনো একটা বস্তুতে ঢুকে তখন সেই বস্তুটি গরম হয়ে ওঠে, এবং ক্যালোরি যখন বের হয়ে আসে তখন সেই বস্তুটি ঠান্ডা হয়ে যায়। এই ক্যালোরিকের আইডিয়াটিকে বাদ করে দিলেন 1798 সালে একজন বিজ্ঞানী, যার নাম ছিল কাউন্ট রামফোর্ড। এই কাউন্ট রামফোর্ড বললেন যে ক্যালোরিকের কোনো অস্তিত্বই নেই। এই ক্যালোরি অস্তিত্বই নেই, এই জায়গায় তাপ আসলে গতির সাথে রিলেটেড। তিনি বললেন ক্যালোরিকের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাপ আসে গতির থেকে। যে কোনো একটা গতিশীল বস্তুতে তাপ বেশি থাকে এবং সেই বস্তুটি গরম বেশি হয়, এবং যে কোনো যে বস্তুতে গতিশীল না তাতে তাপ কম থাকে। আসলে তাপ হলো এমন এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতিটি জাগায়। তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়। তুমি যদি একটা গরম বস্তু এবং একটা ঠান্ডা বস্তু স্পর্শে রাখো, তাহলে এই গরম বস্তুটার থেকে ঠান্ডা বস্তুতে তাপ যাবে, এবং ততক্ষণ না পর্যন্ত দুটোরই তাপমাত্রা একই হয়ে যাচ্ছে। উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হচ্ছে তাকেই কিন্তু আমরা তাপ বলছি। আসলে যে কোনো একটি পদার্থের যে অণুগুলো বা মলিকিউলস আছে, সেই মলিকিউলসগুলো কিন্তু সবসময় গতিশীল আছে। অর্থাৎ গতিশীল থাকার কারণে এদের গতিশক্তি আছে। এই গতিশক্তি কিন্তু সেই বস্তুর তাপের উপর নির্ভরশীল। যে কোনো একটি বস্তুতে যতটুকু তাপ আছে তার মোট তাপ হলো সমানুপাতিক কিসের? মোট গতিশক্তি। সেই বস্তুর যতটুকু গতিশক্তি আছে তার সমানুপাতিক। অর্থাৎ গতিশক্তি এবং তাপের মধ্যে একটি ডিরেক্ট সম্পর্ক রয়েছে। যে কোনো বস্তুতে যদি তাপ প্রদান করা হয় তাহলে সেই অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, এবং তখন সেই বস্তুর তাপমাত্রাও বৃদ্ধি পায়। অর্থাৎ তার মধ্যে বেশি তাপ থাকে, ফলে তার গতিশক্তিটাও বেড়ে যায়। এই তাপ বা হিটের একক কি? এসআই ইউনিটে এই তাপ বা হিটের একক হলো জুল। যেহেতু এটি এক প্রকার শক্তি, তাই এর একক হলো জুল। এছাড়া আগে ক্যালোরি নামে এর একক মাপা হতো। তাপের একক হলো ক্যালোরি। এই জুল এবং ক্যালোরির মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। যে কোনো অঙ্কে যদি তোমাকে ক্যালোরিতে তাপের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা তুমি জুলে পরিবর্তন করে নিবে, কারণ এই জুলের যে এককটি আছে তাই কিন্তু তার আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড যে একক তা বা সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, এই ইউনিট অনুযায়ী তাপের একক হলো জুল।